বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাচ্ছি গোড়া উপন্যাসের 52 পর্ব। কারাগার হইতে বাইর হওয়ার পর হইতে গোড়ার কাছে সমস্ত দিন এত লোকসমাগম হইতে লাগিল যে তাহাদের স্তবগুস্তি ও আলাপ আলোচনা নিঃশ্বাস রোধকর অজস্র বাক্যরাশির মধ্যে বাড়িতে বাস করা তাহার পক্ষে অসাধ্য হইয়া উঠিল। গোড়া তাই পূর্বের মতো পুনর্বার পল্লী ভ্রমণ আরম্ভ করিল। সকালবেলায় কিছু খাইয়া বাড়ি হইতে বাহির হইত, একেবারে রাত্রে ফিরিয়া আসিত। ট্রেনে করিয়া কলিকাতার কাছাকাছি কোনো একটা স্টেশনে নামিয়া পল্লীগ্রামের মধ্যে গিয়া প্রবেশ করিত। সেখানে কলু, কুমার, কৈবর্ত প্রভৃতিদের পাড়ায় সে আতিথ্য লইত। এই গৌরবর্ণ প্রকাণ্ডকায় ব্রাহ্মণটি কেন যে তাহাদের বাড়িতে এমন করিয়া ঘুরিতেছে, তাহাদের সুখ দুঃখের খবর লইতেছে, তাহারা কিছুই বুঝিতে পারিত না। এমনকি তাহাদের মনে নানা প্রকার সন্দেহ জন্মিত। কিন্তু গোরা তাহাদের সমস্ত সংকোচ সন্দেহ ঠেলিয়া তাহাদের মধ্যে বিচরণ করিতে লাগিল। মাঝে মাঝে সে অপ্রিয় কথাও শুনিয়াছে, তাহাতেও নিরস্ত হয় নাই। যতই ইহাদের ভিতরে প্রবেশ করিল, ততই একটা কথা কেবলই তাহার মনের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিল। সে দেখিল, এই সকল পল্লীতে সমাজের বন্ধন শিক্ষিত ভদ্র সমাজের চেয়ে অনেক বেশি। প্রত্যেক ঘরে খাওয়া দাওয়া, শোয়া বসা, কাজকর্ম সমস্তই সমাজের নিমেষবিহীন চোখের উপর দিনরাত্রি হইয়াছে। প্রত্যেক লোকেরই লোকাচারের প্রতি অত্যন্ত একটি সহজ বিশ্বাস, সে সম্বন্ধে তাহাদের কোনো তর্কমাত্র নাই। কিন্তু সমাজের বন্ধনে আচারের নিষ্ঠায় ইহাদিগকে কর্মক্ষেত্রে কিছুমাত্র বল দিতেছে না। ইহাদের মতো এমন ভীত অসহায় আত্মহিত বিচারে অক্ষম জীব জগতে কোথাও আছে কিনা সন্দেহ। আচারকে পালন করিয়া চলা ছাড়া আর কোনো মঙ্গলকে ইহারা সম্পূর্ণ মনের সঙ্গে চেনেও না, বুঝাইলেও বুঝে না। দণ্ডের দ্বারা, দলাদলি দ্বারা নিষেধটাকেই তাহারা সবচেয়ে বড় করিয়া বুঝিয়াছে। কি করিতে নাই, এই কথাটাই পদে পদে নানা শাসনের দ্বারা তাহাদের প্রকৃতিকে যেন আপাদমস্তক জালে বাঁধিয়াছে। কিন্তু এ জাল ঋণের জাল, এ বাঁধন মহাজনের বাঁধন, রাজার বাঁধন নহে। ইহার মধ্যে এমন কোনো বড় ঐক্য নাই যাহা সকলকে বিপদে সম্পদে পাশাপাশি দাঁড় করাইতে পারে। গোরা না দেখিয়া থাকিতে পারিল যে এই আচারের অস্ত্রে মানুষ মানুষের রক্ত শোষণ করিয়া তাহাকে নিষ্ঠুরভাবে নিঃস্বত্ব করিতেছে। কতবার সে দেখিয়াছে, সমাজে ক্রিয়াকর্মে কেহ কাহাকেও দয়ামাত্রও করে না। একজনের বাপ দীর্ঘকাল রোগে ভুগিতেছিল, সেই বাপের চিকিৎসা পত্র প্রভৃতিতে বেচারা সর্বশান্ত হইয়াছে। সে সম্বন্ধে কাহারও নিকট হইতে তাহার কোনো সাহায্য নাই। এদিকে গ্রামের লোকে ধরিয়া পড়িল তাহার পিতাকে অজ্ঞাত পাতকজনিত চিররুগ্নতার জন্য প্রায়শ্চিত্ত করিতে হইবে। সে হতভাগ্যের দারিদ্র অসামর্থ্য কাহারও অগোচর ছিল না, কিন্তু ক্ষমা নাই। সকল প্রকার ক্রিয়াকর্মেই এইরূপ। যেমন ডাকাতির অপেক্ষা পুলিশ তদন্ত গ্রামের পক্ষে গুরুতর ঘটনা, তেমনি মা বাপের মৃত্যুর অপেক্ষা মা বাপের শ্রাদ্ধ সন্তানের পক্ষে গুরুতর দুর্ভোগের কারণ হয়ে ওঠে। অল্প আয় অল্প শক্তির দোহাই কেহই মানিবে না। যেমন করিয়াই হোক সামাজিকতার হৃদয়হীন দাবি 16 আনা পূরণ করিতে হইবে। বিবাহ উপলক্ষে কন্যার পিতার বোঝা যাহাতে দুঃসহ হইয়া ওঠে, এই জন্য বরের পক্ষে সর্বপ্রকার কৌশল অবলম্বন করা হয়। হতভাগ্যের প্রতি লেশমাত্র করুণা নাই। গোরা দেখিল, এই সমাজ মানুষকে প্রয়োজনের সময় সাহায্য করে না, বিপদের সময় ভরসা দেয় না, কেবল শাসনের দ্বারা নতি স্বীকার করাইয়া বিপন্ন করে। শিক্ষিত সমাজের মধ্যে গোরা একথা ভুলিয়াছিল, কারণ সে সমাজে সাধারণের মঙ্গলের জন্য এক হইয়া দাঁড়াইবার শক্তি বাহির হইতে কাজ করিতেছে। এই সমাজে একত্রে মিলিবার নানা প্রকার উদ্যোগ দেখা দিতেছে। এই সকল মিলিত চেষ্টা পাছে পরের অনুকরণ রূপে আমাদিগকে নিষ্ফলতার দিকে লইয়া যায়, সেখানে ইহাই কেবল ভাবিবার বিষয়। কিন্তু পল্লীর মধ্যে যেখানে বাহিরের শক্তি সংঘাত তেমন করিয়া কাজ করিতেছে না, সেখানকার নিশ্চেষ্টতার মধ্যে গোরা স্বদেশের গভীরতর দুর্বলতার যে মূর্তি, তাহাই একেবারে অনাবৃত দেখিতে পাইল। যে ধর্ম সেবারূপে, প্রেমরূপে, করুণারূপে, আত্মত্যাগরূপে এবং মানুষের প্রতি শ্রদ্ধারূপে সকলকে শক্তি দেয়, প্রাণ দেয়, কল্যাণ দেয়, কোথাও তাহাকে দেখা যায় না।
যে আচার কেবল রেখা টানে ভাগ করে পীড়া দেয়, যাহা বুদ্ধিকেও কোথাও আমল দিতে চায় না, যাহা প্রীতিকেও দূরে খেদায় রাখে, তাহাই সকলকে চলিতে ফিরিতে উঠিতে বসিতে সকল বিষয়ে কেবল বাধা দিতে থাকে। পল্লীর মধ্যে এই মূঢ় বাধ্যতার অনিষ্টকর কুফল এত স্পষ্ট করিয়া এত নানা রকমে গোরার চোখে পড়িতে লাগিল। তাহা মানুষের স্বাস্থ্যকে, জ্ঞানকে, ধর্মবুদ্ধিকে, কর্মকে এত দিকে এত প্রকারে আক্রমণ করিয়াছে দেখিতে পাইল যে নিজেকে ভাবুকতার ইন্দ্রজালে ভুলাইয়া রাখা গোরার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। গোরা প্রথমেই দেখিল গ্রামের নির্যাতির মধ্যে স্ত্রীসংখ্যার অল্পতাবশত অথবা অন্য যে কারণবশত হোক অনেক পণ দিয়া তবে বিবাহের জন্য মেয়ে পাওয়া যায়। অনেক পুরুষকে চিরজীবন এবং অনেককে অধিক বয়স পর্যন্ত অবিবাহিত থাকিতে হয়। এদিকে বিধবা বিবাহ সম্বন্ধে কঠিন নিষেধ। ইহাতে ঘরে ঘরে সমাজের স্বাস্থ্য দূষিত হইয়া উঠিতেছে এবং ইহার অনির্দিষ্ট অসুবিধা সমাজের প্রত্যেক লোকে অনুভব করিতেছে। এই অকল্যাণ চিরদিন বহন করিয়া চলিতে সকলেই বাধ্য, কিন্তু ইহার প্রতিকার করিবার উপায় কোথাও কাহারও হাতে নাই। শিক্ষিত সমাজে যে গোড়া আচারকে কোথাও শিথিল হইতে দিতে চায় না, সেই গোড়া এখানে আচারকে আঘাত করিল। সে ইহাদের পুরোহিতদিগকে বশ করিল, কিন্তু সমাজের লোকদের সম্মতি কোনো মতেই পাইল না। তাহারা গোড়ার প্রতি ক্রুদ্ধ হইয়া উঠিল, কহিল, বেশ তো, ব্রাহ্মণেরা যখন বিধবা বিবাহ দিবেন আমরাও তখন দিব। তাহাদের রাগ হইবার প্রধান কারণ এই যে তাহারা মনে করিল গোরা তাহাদিগকে হীনজাতি বলিয়া অবজ্ঞা করিতেছে। তাহাদের মতো লোকের পক্ষে নিতান্ত হীন আচার অবলম্বন করাই যে শ্রেয়, ইহাই গোরা প্রচার করিতে আসিয়াছে। পল্লীর মধ্যে বিচরণ করিয়া গোরা ইহাও দেখিয়াছে মুসলমানের মধ্যে যেই জিনিসটি আছে যাহা অবলম্বন করিয়া তাহাদিগকে এক করিয়া দাঁড় করানো যায়। গোরা লক্ষ্য করিয়া দেখিয়াছে গ্রামে কোনো আপদ বিপদ হইলে মুসলমানেরা যেমন নিবিড়ভাবে পরস্পরের পার্শ্বে আসিয়া সমবেত হয়, হিন্দুরা এমন হয় না। গোরা বারবার চিন্তা করিয়া দেখিয়াছে এই দুই নিকটতম প্রতিবেশী সমাজের মধ্যে এত বড় প্রভেদ কেন হয়। যে উত্তরটি তাহার মনে উদিত হয়, সেই উত্তরটি কিছুতেই তাহার মানিতে ইচ্ছা হয় না। একথা স্বীকার করিতে তাহার সমস্ত হৃদয় ব্যথিত হইয়া উঠিতে লাগিল যে ধর্মের দ্বারা মুসলমান এক, কেবল আচারের দ্বারা নহে। একদিকে যেমন আচারের বন্ধন তাহাতে সমস্ত কর্মকে অনর্থক বাঁধিয়া রাখে নাই, অন্যদিকে তেমনি ধর্মের বন্ধন তাহাদের মধ্যে একান্ত ঘনিষ্ঠ। তাহারা সকলে মিলিয়া এমন একটি জিনিসকে গ্রহণ করিয়াছে যাহা না মাত্র নহে, যা হাঁ, যাহা ঋণাত্মক নহে, যা ধনাত্মক, যাহার জন্য মানুষ এক আহ্বানে এক মুহূর্তে একসঙ্গে দাঁড়াইয়া অনায়াসে প্রাণ বিসর্জন করিতে পারে। শিক্ষিত সমাজে গোরা যখন লিখিয়াছে, তর্ক করিয়াছে, বক্তৃতা দিয়াছে, তখন সে অন্যকে বুঝাইবার জন্য, অন্যকে নিজের পথে আনিবার জন্য স্বভাবতই নিজের কথাগুলিকে কল্পনার দ্বারা মনোহর বর্ণে রঞ্জিত করিয়াছে। যাহা স্থূল তাহাকে সূক্ষ্ম ব্যাখ্যার দ্বারা আবৃত করিয়াছে, যাহা অনাবশ্যক ভগ্নাবশেষ মাত্র তাহাকেও ভাবে চন্দ্রালোকে মোহময় ছবির মতো করিয়া দেখাইয়াছে। দেশের একদল লোক দেশের প্রতি বিমুখ বলিয়াই, দেশের সমস্তই তাহারা মন্দ দেখে বলিয়াই স্বদেশের প্রতি প্রবল অনুরাগবশত গোড়াই মমত্বহীন দৃষ্টিপাতের অপমান হইতে বাঁচাইবার জন্য স্বদেশের সমস্তকেই অতুজ্জ্বলভাবে আবরণে ঢাকিয়া রাখিতে অহরাত্র চেষ্টা করিয়াছে। ইহাই গোড়ার অভ্যস্ত হইয়া গিয়াছিল। সবই ভালো, যাহাকে দোষ বলিতেছ তাহা কোনো একভাবে গুণ। ইহা যে গোরা কেবল উকিলের মতো প্রমাণ করিত তাহা নহে, ইহাই যে সমস্ত মন দিয়া বিশ্বাস করিত। নিতান্ত অসম্ভব স্থানেও এই বিশ্বাসকে স্পর্ধার সহিত জয় পতাকার মতো দৃঢ় মুষ্টিতে সমস্ত পরিহাসপরায়ণ শত্রুপক্ষের সম্মুখে সে একা খাড়া করিয়া দাঁড়াইয়াছে। তাহার কেবল একটিমাত্র কথা ছিল, স্বদেশের প্রতি স্বদেশবাসীর শ্রদ্ধা সে ফিরাইয়া আনিবে, তাহার পরে অন্য কাজ। কিন্তু যখন সে পল্লীর মধ্যে প্রবেশ করে তখন তো তাহার সম্মুখে কোনো শ্রোতা থাকে না, তখন তো তাহার প্রমাণ করিবার কিছুই নাই। অবজ্ঞা ও বিদ্বেষকে নত করিয়া দিবার জন্য তাহার সমস্ত বিরুদ্ধ শক্তিকে জাগ্রত করিয়া তুলিবার কোনো প্রয়োজন থাকে না। এই জন্য সেখানে সত্যকে সে কোনো প্রকার আবরণের ভিতর দিয়া দেখে না। দেশের প্রতি তাহার অনুরাগের প্রবলতাই তাহার সত্য দৃষ্টিকে অসামান্য রূপে তীক্ষ্ণ করিয়া দেয়। গায়ে তসরের চায়না কোট, কোমরে একটা চাদর জড়ানো, হাতে একটা ক্যাম্বিসের ব্যাগ,
স্বয়ং কৈলাস আসিয়া হরিমোহিনীকে প্রণাম করিল। তাহার বয়স ৩৫-এর কাছাকাছি হইবে। বেটে খাটো, আঁটো-সাঁটো, মজবুত গোছের চেহারা, কামানো গোঁফদাড়ি কিছুদিন ক্ষৌরকর্মের অভাবে কুশাগ্রের ন্যায় অঙ্কুরিত হইয়া উঠিয়াছে। অনেকদিন পরে শ্বশুরবাড়ির আত্মীয়কে দেখিয়া আনন্দিত হইয়া হরিমোহিনী বলিয়া উঠিলেন, এ কি ঠাকুরপো যে, বোসো, বলিয়া তাড়াতাড়ি একখানি মাদুর পাতিয়া দিলেন। জিজ্ঞাসা করিলেন, হাত পা ধোবে? কৈলাস কহিল, না, দরকার নেই। তা শরীর তো বেশ ভালোই দেখা যাচ্ছে। শরীর ভালো থাকাটাকে একটা অপবাদ জ্ঞান করিয়া হরিমোহিনী কহিলেন, ভালো আর কই আছে, বলিয়া নানা প্রকার ব্যাধির তালিকা দিলেন। ও কহিলেন, তা পোড়া শরীর গেলেই যে বাঁচি, মরণ তো হয় না। জীবনের প্রতি এইরূপ উপেক্ষায় কৈলাস আপত্তি প্রকাশ করিল, এবং যদিচ দাদা নাই, তথাপি হরিমোহিনী থাকাতে তাহাদের যে একটা মস্ত ভরসা আছে তাহারই প্রমাণস্বরূপে কহিল, এই দেখো না কেন, তুমি আছো বলেই কলকাতায় আসা হলো, তবু একটু দাঁড়াবার জায়গা পাওয়া গেল। আত্মীয় স্বজনে ও গ্রামবাসীদের সমস্ত সংবাদ আত্মপান্ত বিবৃতি করিয়া কৈলাস হঠাৎ চারিদিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, এ বাড়িটা বুঝি তারই? হরিমোহিনী কহিলেন, হাঁ। কৈলাস কহিল, পাকা বাড়ি দেখছি। হরিমোহিনী তাহার উৎসাহকে উদ্দীপিত করিয়া কহিলেন, পাকা বই কি, সমস্তই পাকা। ঘরের কড়িগুলো বেশ মজবুত শালের এবং দরজা জানালাগুলো আম কাঠের নয়, ইহাও সে লক্ষ্য করিয়া দেখিল। বাড়ির দেওয়াল ১.৫খানা ইটের গাঁথানি কি ২খানা ইটের, তাহাও তাহার দৃষ্টি এড়াইল না। উপর নিচে সর্বসমেত কয়টি ঘর, তাহাও সে প্রশ্ন করিয়া জানিয়া লইল। মোটের উপর জিনিসটা তাহার কাছে বেশ সন্তোষজনক বলিয়াই বোধ হইল। বাড়ি তৈরি করিতে কত খরচ পড়িয়াছে তাহা আন্দাজ করা তাহার পক্ষে শক্ত, কারণ এ সকল মাল মশলার দর তাহার ঠিক জানা ছিল না। চিন্তা করিয়া পায়ের উপর পা নাড়িতে নাড়িতে মনে মনে কহিল, কিছু না হোক ১০-১৫ হাজার টাকা তো হবেই। মুখে একটু কম করিয়া বলিল, কি বলো বউ ঠাকুরন, ৭-৮ হাজার টাকা হতে পারে? হরিমোহিনী কৈলাসের গ্রাম্যতায় বিস্ময় প্রকাশ করিয়া কহিলেন, বলো কি ঠাকুরপো, ৭-৮ হাজার টাকা কি, ২০,০০০ টাকার ১ পয়সা কম হবে না। কৈলাস অত্যন্ত মনোযোগের সহিত চারিদিকে জিনিসপত্র নীরবে নিরীক্ষণ করিতে লাগিল। এখনই সম্মতিসূচক একটা মাথা নাড়িলেই এই শালের কাঠের কড়িবাগ ও সেগুন কাঠের জানালা দরজা সমেত পাকা ইমারতটির একেশ্বর প্রভু সে হইতে পারে। এই কথা চিন্তা করিয়া সে খুব একটা পরিতৃপ্তি বোধ করিল। জিজ্ঞাসা করিল, সব তো হলো, কিন্তু মেয়েটি? হরিমোহিনী তাড়াতাড়ি কহিলেন, তার পিসির বাড়িতে হঠাৎ তার নিমন্ত্রণ হয়েছে, তাই গেছে, ২-৪ দিন দেরি হতে পারে। কৈলাস কহিল, তাহলে দেখার কি হবে? আমার যে আবার একটা মোকদ্দমা আছে, কালই যেতে হবে। হরিমোহিনী কহিলেন, মোকদ্দমা তোমার এখন থাক, এখানকার কাজ সারা না হলে তুমি যেতে পারছো না। কৈলাস কিছুক্ষণ চিন্তা করিয়া শেষকালে স্থির করিল, না হয় মকদ্দমাটা একতরফা ডিগ্রি হয়ে ফেঁসে যাবে, তা যাকগে, এখানে যে তাহার ক্ষতিপূরণের আয়োজন আছে তাহার আরেকবার চারিদিকে নিরীক্ষণ করিয়া বিচার করিয়া লইল। হঠাৎ চোখে পড়িল, হরিমোহিনীর পূজার ঘরের কোণে কিছু জল জমিয়া আছে। এই ঘরে জল নিকাশের কোনো প্রণালী ছিল না, অথচ হরিমোহিনী সর্বদাই জল দিয়া এ ঘর ধোয়া মোছা করেন। সেই জন্য কিছু জল একটা কোণে বাঁধিয়াই থাকে। কৈলাস ব্যস্ত হইয়া কহিল, বউ ঠাকুরন, ওটা তো ভালো হচ্ছে না। হরিমোহিনী কহিলেন, কেন, কি হয়েছে? কৈলাস কহিল, ওই যে ওখানে জল বসছে, ও তো কোনো মতে চলবে না। হরিমোহিনী কহিলেন, কি করব ঠাকুরপো? কৈলাস কহিল, না না, সে হচ্ছে না, ছাদ যে একেবারে জখম হয়ে যাবে। তা বলছি বউ ঠাকুরন, এ ঘরে তোমার জল ঢালাঢালি চলবে না। হরিমোহিনীকে চুপ করিয়া যাইতে হইল। কৈলাস তখন কন্যাটির রূপ সম্বন্ধে কৌতূহল প্রকাশ করিল। হরিমোহিনী কহিলেন, সে তো দেখলেই টের পাবে, এ পর্যন্ত বলতে পারি তোমাদের ঘরে এমন বউ কখনো হয়নি। কৈলাস কহিল, বলো কি, আমাদের মেজ বউ? হরিমোহিনী বলিয়া উঠিলেন, কিসে আর কিসে, তোমাদের মেজ বউ তার কাছে দাঁড়াতে পারে? মেজ বউকে তাহাদের বাড়ির সুরূপের আদর্শ বলাতে হরিমোহিনী বিশেষ সন্তোষবোধ করিল না। তোমরা যে যাই বলো বাপু, মেজ বউয়ের চেয়ে আমার কিন্তু নবউকে ঢের বেশি পছন্দ হয়।
মেজ বউ ও নবউয়ের সৌন্দর্যের তুলনায় কৈলাস কিছুমাত্র উৎসাহ বোধ করিল না। সে মনে মনে কোনো একটি অদৃষ্টপূর্ব মূর্তিতে পটল চেরা চোখের সঙ্গে বাঁশির মতো নাসিকা যোজনা করিয়া আগুলাফি বিলম্বিত কেশরাশির মধ্যে নিজের কল্পনাকে দিগ্ভ্রান্ত করিয়া তুলিতেছিল। হরিমোহিনী দেখিলেন এ পক্ষের অবস্থাটি সম্পূর্ণ আশাজনক। এমনকি তাহার বোধ হইল কন্যাপক্ষে যে সকল গুরুতর সামাজিক ত্রুটি আছে তাহাও দুস্তর বিঘ্ন বলিয়া গণ্য না হইতে পারে। গোরা আজকাল সকালেই বাড়ি হইতে বাহির হইয়া যায়, বিনয় তাহা জানিত। এই জন্য অন্ধকার থাকিতেই সোমবার দিন প্রত্যুষে সে তাহার বাড়িতে গিয়া উপস্থিত হইল। একেবারে উপরে উঠিয়া তাহার শয়নগৃহে গেল। সেখানে গোরাকে দেখিতে না পাইয়া চাকরের কাছে সন্ধান লইয়া জানিল সে ঠাকুর ঘরে আছে। ইহাতে সে মনে মনে কিছু আশ্চর্য হইল। ঠাকুর ঘরের দ্বারের কাছে আসিয়া দেখিল গোরা পূজার ভাবে বসিয়া আছে। একটি গরদের ধুতি পরা, গায়ে একটি গরদের চাদর, কিন্তু তাহার বিপুল শুভ্রদেহের অধিকাংশই অনাবৃত। বিনয় গোরাকে পূজা করিতে দেখিয়া আরও আশ্চর্য হইয়া গেল। জুতার শব্দ পাইয়া গোরা পিছন ফিরিয়া দেখিল বিনয়কে দেখিয়া গোরা উঠিয়া পড়িল এবং ব্যস্ত হইয়া কহিল, এ ঘরে এসো না। বিনয় কহিল, ভয় নেই, আমি যাব না, তোমার কাছেই আমি এসেছিলুম। গোরা তখন বাইর হইয়া কাপড় ছাড়িয়া তেতলা ঘরে বিনয়কে লইয়া বসিল। বিনয় কহিল, ভাই গোরা, আজ সোমবার। গোরা কহিল, নিশ্চয়ই সোমবার পাঁজির ভুলও হতে পারে, কিন্তু আজকের দিন সম্বন্ধে তোমার ভুল হবে না, অন্তত আজ মঙ্গলবার নয়। সেটা ঠিক। বিনয় কহিল, তুমি হয়তো যাবে না জানি, কিন্তু আজকের দিনে তোমাকে একবার না বলে এ কাজে আমি প্রবৃত্ত হতে পারবো না। তাই আজ ভোরে উঠেই প্রথম তোমার কাছে এসেছি। গোরা কোনো কথা না বলিয়া স্থির হইয়া বসিয়া রহিল। বিনয় কহিল, তাহলে আমার বিবাহের সবাই যেতে পারবে না, এ কথা নিশ্চয়ই স্থির? গোরা কহিল, না বিনয়, আমি যেতে পারবো না। বিনয় চুপ করিয়া রহিল। গোরার হৃদয়ের বেদনা সম্পূর্ণ গোপন করিয়া হাসিয়া কহিল, আমি নাই বা গেলুম, তাতে কি? তোমারই তো জিত হয়েছে, তুমি তো মাকে টেনে নিয়ে গেছ। এত চেষ্টা করলুম, তাকে তো কিছুতে ধরে রাখতে পারলুম না। শেষে আমার মাকে নিয়েও তোমার কাছে আমার হার মানতে হলো। বিনয়, একে একে সব লাল হো জায়গা নাকি? আমার মানচিত্রটাতে কেবল আমি একলা এসে ঠেকব? বিনয় কহিল, ভাই, আমাকে দোষ দিও না কিন্তু। আমি তাকে খুব জোর করেই বলেছিলুম, মা, আমার বিয়েতে তুমি কিছুতেই যেতে পাবে না। মা বললেন, দেখ বিনু, তোর বিয়েতে যারা যাবে না তারা তোর নিমন্ত্রণ পেলেও যাবে না, আর যারা যাবে তাদের তুই মানা করলেও যাবে। সেই জন্যই তোকে বলি, তুই কাউকে নিমন্ত্রণ করিস নে, মানাও করিস নে, চুপ করে থাক। গোরা, তুমি কি আমার কাছে হার মেনেছ? তোমার মার কাছে তোমার হার সহস্রবার হার। অমন মা কি কারো আছে? গোরা যদিচ আনন্দময়ীকে বদ্ধ করিবার জন্য সম্পূর্ণ চেষ্টা করিয়াছিল, তথাপি তিনি যে তাহার কোনো বাধা না মানিয়া তাহার ক্রোধ ও কষ্টকে গণ্য না করিয়া বিনয়ের বিবাহে চলিয়া গেলেন, ইহাতে গোরা তাহার অন্তরতর হৃদয়ের মধ্যে বেদনা বোধ করে নাই, বরঞ্চ একটা আনন্দ লাভ করিয়াছিল। বিনয় তাহার মাতার অপরিমেয় স্নেহের যে অংশ পাইয়াছিল, গোরার সহিত বিনয়ের যত বড় বিচ্ছেদই হোক, সেই গভীর স্নেহসুধার অংশ হইতে তাহাকে কিছুতেই বঞ্চিত করিতে পারিবে না। ইহা নিশ্চয় জানিয়া গোরার মনের ভিতরে একটা যেন তৃপ্তি ও শান্তি জন্মিল। আর সব দিকেই বিনয়ের কাছ হইতে সে বহুদূরে যাইতে পারে, কিন্তু এই অক্ষয় মাতৃস্নেহের এক বন্ধনে অতি নিগুড়রূপে এই দুই চিরবন্ধু চিরদিনই পরস্পরের নিকটতম হইয়া থাকিবে। বিনয় কহিল, ভাই, আমি তবে উঠি? নিতান্ত না যেতে পারো যেও না, কিন্তু মনের মধ্যে অপ্রসন্নতা রেখো না গোরা। এই মিলনে আমার জীবন যে কত বড় একটা সার্থকতা লাভ করেছে, তা যদি মনের মধ্যে অনুভব করতে পারো, তাহলে কখনো তুমি আমাদের এই বিবাহকে তোমার সৌহৃদ্য থেকে নির্বাসিত করতে পারবে না, সে আমি তোমাকে জোর করেই বলছি। এই বলিয়া বিনয় আসন হইতে উঠিয়া পড়িল। গোরা কহিল, বিনয়, বসো। তোমাদের লগ্ন তো সেই রাত্রে, এখন থেকে এত তাড়া কিসের? বিনয় গোরার এই অপ্রত্যাশিত সস্নেহ অনুরোধে বিগলিত চিত্তে তৎক্ষণাৎ বসিয়া পড়িল। তারপর অনেক দিন পরে আজ এই ভোরবেলায় দুইজনে পূর্বকালের মতো আলাপে প্রবৃত্ত হইল।
বিনয়ের হৃদয় বিনায় আজকাল যে তারটি পঞ্চম সুরে বাঁধা ছিল, গোরা সেই তারেই আঘাত করিল। বিনয়ের কথা আর ফুরাইতে চাইল না। কত নিতান্ত ছোট ছোট ঘটনা যাহাকে সাদা কথায় লিখিতে গেলে অকিঞ্চিৎকর, এমনকি হাস্যকর বলিয়া বোধ হইবে, তাহারই ইতিহাস বিনয়ের মুখে যেন গানের তানের মতো বারংবার নব নব মাধুর্যে উচ্ছ্বসিত হইয়া উঠিতে লাগিল। বিনয়ের হৃদয়ক্ষেত্রে আজকাল যে একটি আশ্চর্য লীলা চলিতেছে, তাহারই সমস্ত অপরূপ রসবৈচিত্র্য বিনয় আপনার নিপুণ ভাষায় অতি সূক্ষ্ম অথচ গভীরভাবে হৃদয়ঙ্গম করিয়া বর্ণনা করিতে লাগিল। জীবনের এ কি অপূর্ব অভিজ্ঞতা! বিনয় যে অনিবর্চনীয় পদার্থটিকে হৃদয় পূর্ণ করিয়া পাইয়াছে, এ কি সকলে পায়? ইহাকে গ্রহণ করিবার শক্তি কি সকলের আছে? সংসারে সাধারণত স্ত্রী পুরুষের যে মিলন দেখা যায়, বিনয় কহিল, তাহার মধ্যে এই উচ্চতম সুরটি তত বাজিতে শোনা যায় না। বিনয় গোরাকে বারবার করিয়া কহিল, অন্য সকলের সঙ্গে সে যেন তাহাদের তুলনা না করে। বিনয়ের মনে হইতেছে ঠিক এমনটি আর কখনো ঘটিয়াছে কিনা সন্দেহ। এমন যদি সচরাচর ঘটিতে পারিত, তবে বসন্তের এক হাওয়াতেই যেমন সমস্ত বন নব নব পুষ্পপল্লবে পুলকিত হইয়া ওঠে, সমস্ত সমাজ তেমনি প্রাণের হিল্লোলে চারিদিকে চঞ্চল হইয়া উঠিত। তাহা হইলে লোকে এমন করিয়া খাইয়া দাইয়া ঘুমাইয়া দিব্য তৈলচিক্কণ হইয়া কাটাইতে পারিত না। তাহা হইলে যাহার মধ্যে যত সৌন্দর্য যত শক্তি আছে, স্বভাবতই নানা বর্ণে নানা আকারে দিকে দিকে উন্মূলিত হইয়া উঠিত। এই যে সোনার কাঠি, ইহার স্পর্শকে উপেক্ষা করিয়া অসাড় হইয়া কে পড়িয়া থাকিতে পারে? ইহাতে সামান্য লোককেও যে অসামান্য করিয়া তোলে, সেই প্রবল অসামান্যতার স্বাদ মানুষ জীবনে যদি একবারও পায়, তবে জীবনের সত্য পরিচয় সে লাভ করে। বিনয় কহিল, গোরা, আমি তোমাকে নিশ্চয় বলিতেছি, মানুষের সমস্ত প্রকৃতিকে এক মুহূর্তে জাগ্রত করিবার উপায় এই প্রেম। যে কারণেই হোক, আমাদের মধ্যে এই প্রেমের আবির্ভাব দুর্বল। সেই জন্যই আমরা প্রত্যেকেই আমাদের সম্পূর্ণ উপলব্ধি হইতে বঞ্চিত। আমাদের কি আছে তাহা আমরা জানি না। যাহা গোপনে আছে তাহাকে প্রকাশ করিতে পারিতেছি না। যাহা সঞ্চিত আছে তাহাকে ব্যয় করা আমাদের অসাধ্য। সেই জন্যই চারিদিকে এমন নিরানন্দ, এমন নিরানন্দ। সেই জন্যই আমাদের নিজের মধ্যে যে কোনো মাহাত্ম্য আছে, তাহা কেবল তোমাদের মতো দুই একজনই বোঝে। সাধারণের চিত্তে তাহার কোনো চেতনা নাই। মহিম সশব্দে হাই তুলিয়া বিছানা হইতে উঠিয়া যখন মুখ ধুইতে গেলেন, তাহার পদশব্দে বিনয়ের উৎসাহ প্রবাহ বন্ধ হইয়া গেল। সে গোরার কাছে বিদায় লইয়া চলিয়া গেল। গোরা ছাতের উপর দাঁড়াইয়া পূর্ব দিকে রক্তিম আকাশে চাহিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। অনেকক্ষণ ধরিয়া ছাতে বেড়াইল, আজ তাহার আর গ্রামে যাওয়া হইল না। আজকাল গোরা নিজের হৃদয়ের মধ্যে যে একটি আকাঙ্ক্ষা, যে একটি পূর্ণতার অভাব অনুভব করিতেছে, কোনো মতেই কোনো কাজ দিয়াই তাহা সে পূরণ করিতে পারিতেছে না। শুধু সে নিজে নহে, তাহার সমস্ত কাজও যেন ঊর্ধ্বের দিকে হাত বাড়াইয়া বলিতেছে, একটা আলো চাই, উজ্জ্বল আলো, সুন্দর আলো। যেন আর সমস্ত উপকরণ প্রস্তুত আছে, যেন হিরে মানিক সোনা রূপা দুর্মূল্য নয়, যেন লৌহ বজ্রচর্ম দুর্লভ নয়, কেবল আশা ও সান্ত্বনায় উদ্ভাসিত স্নিগ্ধ সুন্দর অরুণ রাগমণ্ডিত আলো কোথায়? যাহা আছে তাহাকে আরও বাড়াইয়া তুলিবার জন্য কোনো প্রয়াসের প্রয়োজন নাই, কিন্তু তাহাকে সমুজ্জ্বল করিয়া লাবণ্যময় করিয়া প্রকাশিত করিয়া তুলিবার যে অপেক্ষা আছে। বিনয় যখন বলিল, কোনো কোনো মহেন্দ্রক্ষণে নরনারীর প্রেমকে আশ্রয় করিয়া একটি অনিবর্চনীয় অসামান্যতা উদ্ভাসিত হইয়া ওঠে, তখন গোরা পূর্বের ন্যায় সে কথাকে হাসিয়া উড়াইয়া দিতে পারিল না। গোরা মনে মনে স্বীকার করিল, তাহা সামান্য মিলন নহে, তাহা পরিপূর্ণতা। তাহার সংস্রবে সকল জিনিসেরই মূল্য বাড়িয়া যায়। তাহা কল্পনাকে দেহ দান করে ও দেহকে প্রাণে পূর্ণ করিয়া তোলে। তাহা প্রাণের মধ্যে প্রাণন ও মনের মধ্যে মননকে কেবল যে দ্বিগুণিত করে তাহা নহে, তাহাকে একটি নতুন রসে অভিষিক্ত করিয়া দেয়। বিনয়ের সঙ্গে আজ সামাজিক বিচ্ছেদের দিনে
বিনয়ের হৃদয় গোরার হৃদয়ের পরে একটি অখণ্ড একতান সঙ্গীত বাজায় দিয়া গেল। বিনয় চলিয়া গেল। বেলা বাড়িতে লাগিল, কিন্তু সে সঙ্গীত কোনো মতেই থামিতে চাহিল না। সমুদ্রগামিনী দুই নদী একসঙ্গে মিলিলে যেমন হয়, তেমনি বিনয়ের প্রেমের ধারা আজ গোরার প্রেমের উপরে আসিয়া পড়িয়া তরঙ্গের দ্বারা তরঙ্গকে মুখরিত করিতে লাগিল। গোরা যাহাকে কোনো প্রকারে বাধা দিয়া, আড়াল দিয়া, ক্ষীণ করিয়া নিজের অগোচরে রাখিবার চেষ্টা করিতেছিল, তাহাই আজ কুল ছাপাইয়া আপনাকে সুস্পষ্ট ও প্রবল মূর্তিতে ব্যক্ত করিয়া দিল। তাহাকে অবৈধ বলিয়া নিন্দা করিবে, তাহাকে তুচ্ছ বলিয়া অবজ্ঞা করিবে, এমন শক্তি আজ গোরার রহিল না। সমস্ত দিন এমন করিয়া কাটিল। অবশেষে অপরাহ্ন যখন সায়াহ্নে বিলীন হইয়া চলিয়াছে, তখন গোরা একখানা চাদর পাড়িয়া লইয়া কাঁধের উপর ফেলিয়া পথের মধ্যে বাহির হইয়া পড়িল। গোরা কহিল, যে আমারই তাহাকে আমি লইব, নইলে পৃথিবীতে আমি অসম্পূর্ণ, আমি ব্যর্থ হইয়া যাইব। সমস্ত পৃথিবীর মাঝখানে সুচরিতা তাহারই আহ্বানের জন্য অপেক্ষা করিয়া আছে। ইহাতে গোরার মনে লেশমাত্র সংশয় রহিল না। আজই এই সন্ধ্যাতেই এই অপেক্ষাকে সে পূর্ণ করিবে। জনাকীর্ণ কলিকাতার রাস্তা দিয়া গোরা বেগে চলিয়া গেল। কেহই যেন কিছুতেই যেন তাহাকে স্পর্শ করিল না। তাহার মন তাহার শরীরকে অতিক্রম করিয়া একাগ্র হইয়া কোথাও চলিয়া গিয়াছে। সুচরিতার বাড়ির সম্মুখে আসিয়া গোরা যেন হঠাৎ সচেতন হইয়া থামিয়া দাঁড়াইল। এতদিন আসিয়াছে, কখনো দ্বার বন্ধ দেখে নাই। আজ দেখিল দরজা খোলা নহে। ঠেলিয়া দেখিল ভিতর হইতে বন্ধ। দাঁড়াইয়া একটু চিন্তা করিল। তাহার পরে দ্বারে আঘাত করিয়া দুই চারিবার শব্দ করিল। বেহারা দ্বার খুলিয়া বাহির হইয়া আসিল। সে সন্ধ্যার অস্পষ্ট আলোকে গোরাকে দেখিতেই কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়াই কহিল, দিদি ঠাকুরুন বাড়িতে নাই। কোথায়? তিনি ললিতা দিদির বিবাহের আয়োজনে কয়দিন হইতে অন্যত্র ব্যাপৃত রহিয়াছেন। ক্ষণকালের জন্য গোরা মনে করিল সে বিনয়ের বিবাহ সভাতেই যাইবে। এমন সময় বাড়ির ভিতর হইতে একটি অপরিচিত বাবু বাহির হইয়া কহিল, কি মহাশয়, কি চান? গোরা তাহাকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিল, না, কিছু চাই নে। কৈলাস কহিল, আসুন না, একটু বসবেন, একটু তামাক ইচ্ছা করুন। সঙ্গীর অভাবে কৈলাসে প্রাণ বাহির হইয়া যাইতেছে। যে হোক একজন কাহাকেও ঘরের মধ্যে টানিয়া লইয়া গল্প জমাইতে পারিলে সে বাঁচে। দিনের বেলায় হুঁকা হাতে গলির মোড়ের কাছে দাঁড়াইয়া রাস্তার লোক চলাচল দেখিয়া তাহার সময় একরকম কাটিয়া যায়, কিন্তু সন্ধ্যার সময় ঘরের মধ্যে তাহার প্রাণ হাঁপাইয়া ওঠে। হরিমোহিনীর সঙ্গে তাহার যাহা কিছু আলোচনা করিবার ছিল, তাহা সম্পূর্ণ নিঃশেষ হইয়া গেছে। হরিমোহিনীর আলাপ করিবার শক্তিও অত্যন্ত সংকীর্ণ। এই জন্য কৈলাস নিচের তলায় বাহির দরজার পাশে একটি ছোট ঘরে তক্তপোষে হুঁকা লইয়া বসিয়া মাঝে মাঝে বেয়ারাটাকে ডাকিয়া তাহার সঙ্গে গল্প করিয়া সময় যাপন করিতেছে। গোরা কহিল, না, আমি এখন বসতে পারছি নে। কৈলাসের পুনশ্চ অনুরোধের সূত্রপাতেই চোখের পলক না ফেলিতে সে একেবারে গলি পার হইয়া গেল। গোরার একটি সংস্কার তাহার মনের মধ্যে দৃঢ় হইয়াছিল যে তাহার জীবনের অধিকাংশ ঘটনাই আকস্মিক নহে, অথবা কেবলমাত্র তাহার নিজের ব্যক্তিগত ইচ্ছার দ্বারা সাধিত হয় না। সে তাহার স্বদেশ বিধাতার একটি কোনো অভিপ্রায় সিদ্ধ করিবার জন্যই জন্মগ্রহণ করিয়াছে। এই জন্য গোরা নিজের জীবনে ছোট ছোট ঘটনারও একটা বিশেষ অর্থ বুঝিতে চেষ্টা করিত। আজ যখন সে আপনার মনের এত বড় একটা প্রবল আকাঙ্ক্ষাবেগের মুখে হঠাৎ আসিয়া সুচরিতার দরজা বন্ধ দেখিল এবং দরজা খুলিয়া যখন শুনিল সুচরিতা নাই, তখন সে ইহাকে একটা অভিপ্রায়পূর্ণ ঘটনা বলিয়াই গ্রহণ করিল। তাহাকে যিনি চালনা করিতেছেন, তিনি গোরাকে আজ এমনি করিয়া নিষেধ জানাইলেন। এই জীবনে সুচরিতার দ্বার তাহার পক্ষে রুদ্ধ, সুচরিতা তাহার পক্ষে নাই। গোরার মতো মানুষকে নিজের ইচ্ছা লইয়া মুগ্ধ হইলে চলিবে না। তাহার নিজের সুখ দুঃখ নাই। সে ভারতবর্ষের ব্রাহ্মণ, ভারতবর্ষের হইয়া দেবতার আরাধনা তাহাকে করিতে হইবে। ভারতবর্ষের হইয়া তপস্যা তাহারই কাজ, আসক্তি অনুরক্তি তাহার নহে। গোরা মনে মনে কহিল, বিধাতা আসক্তির রূপটা আমার কাছে স্পষ্ট করিয়া দেখাইয়া দিলেন। দেখাইলেন তাহা শুভ্র নহে, শান্ত নহে, তাহা মদের মতো রক্তবর্ণ ও মদের মধ্যে
তীব্র, তাহা বুদ্ধিকে স্থির থাকিতে দেয় না। তাহা এককে আর করিয়া দেখায়, আমি সন্ন্যাসী, আমার সাধনার মধ্যে তাহার স্থান নাই।